প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। আমার এই যে মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমার বাগানের টাটকা ফ্রেশ শাক। আর আপনাদের কাছে রান্নাটা শেয়ার করলাম। কেমন লাগলো ফুল ভিডিওটি দেখে ছোট্ট একটা মন্তব্য রেখে যাবেন। কেউ কিন্তু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না যে এত সুন্দর করে শাকের কালারটা সবুজ রেখে কীভাবে আমি মিষ্টি কুমড়ার শাকটা অল্প সময়ের ভিতর রান্না করে নিলাম। আর বন্ধুরা, কাছে দূরে দেশে দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখা শুরু করবেন, সবার জন্য অসংখ্য ধন্যবাদ। পুরানো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক মন থেকে ভালোবাসা। সবার জন্য রইল অনেক আশীর্বাদ এবং দোয়া। সবাই এভাবে আমার পাশে থাকেন, আমাকে একটু একটু করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম। আজকে বাগানের কুমড়া শাক কাটছি। বন্ধুরা দেখুন কত সুন্দর টাটকা ফ্রেশ আগা। আর এই কুমড়া শাক হবে চিংড়ি মাছ দিয়ে রান্না, সাথে থাকছে একটু আলু। ঠিক আছে, এখানে আমি কয়টা আগা কেটে নিয়েছি দেখুন, 5টা আগা কেটে নিয়েছি। এটাই হবে বন্ধুরা, শাকটা বেছে কেটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্না করতে চলে যাব। শাকের সাথে নিয়েছি আলু কেটে এবং কাঁচকলা কেটে, সাথে আছে চিংড়ি মাছ। তবে শাকটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ টাটকা ফ্রেশ শাক বাগানের, তো দেখে বুঝতেই পারছেন। আর কেটে নেওয়ার পরে কিন্তু অফ ক্যামেরায় বাছা কাটা ধোয়া সব কিছু আমি অফ ক্যামেরায় করে নিই। আর নয় ভিডিও অনেক বড় হয়ে যায়, বড় ভিডিও কেউ দেখতে চায় না। এর জন্য আমি ভিডিওটা কিন্তু বাছা খোটা সব অফ ক্যামেরায় করে নিই। এই যে শাকটা এখন রান্না করতে চলে যাব। কুমড়া শাকটা রান্না করার জন্য এখানে দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি জিরা, আর দিয়েছি এখানে কালো জিরা। ফোড়নটা একটু দিয়ে নিচ্ছি, তার কারণ আমি প্রথমেই কিন্তু রান্না করলে শাকটা ফোড়ন দিয়ে দেই। যে ফোড়নটা দিয়েছি এর ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম আর কলাটা, তাহলে একসাথে কিন্তু ফোড়নের সাথে ভাজা হয়ে যাবে আর আমার গ্যাসে সাশ্রয় হবে। এখানে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি অপশনাল, তাহলে খুব সুন্দর একটা আলু আর কলা কালার আসবে। আর ফোড়ন দিয়ে একসাথে আমি ফোড়নের সাথে আমি ভেজে নিচ্ছি। আর এর ভিতরে যখন কাঁচামরিচটা দেবো তখন আমি যে চিংড়ি মাছটা বেছে নিয়েছি সেটা দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়েই হবে এই শাকটা রান্না। এখানে কিন্তু আমি একদম অল্প তেল দিয়েছি, তেল কিন্তু আর দিচ্ছি না বন্ধুরা। এখন শুধু এটা একটু ভেজে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখুন ভেজে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আস্তে দিয়ে দিয়েছি। এখানে 10টা চিংড়ি মাছ আছে বড় সাইজের। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে নিয়েছি কাঁচামরিচ। অবশ্যই শাকে আপনারা কাঁচামরিচটা দেবেন, গুঁড়া মরিচটা দেবেন না, তাহলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না। সব কিছু দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে অল্প একটু জল দিয়ে আমি যে মশলাটা লাগবে সেটা দিয়ে দিচ্ছি। এই যে দেখুন মরিচটায় প্রচুর ঝাল, আপনারা ঝাল ভেজে মরিচটা দিবেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এখানে আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি, ধুন্দো জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এই জলটা দিয়ে আমার শাকটা কষানো হয়ে যাবে। একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, কুমড়া শাকটা দিয়ে দিচ্ছি। কুমড়া শাকটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। শাকের উপর থেকে লবণটা অবশ্যই দিবেন, তাহলে শাকটা খুব দ্রুত নরম হয়ে যায়। এখন শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এদিকে বন্ধুরা শাকটা ঢেকে দিয়েছিলাম, দেখুন একদম কমে গেছে। মাত্র 2 মিনিট পরে চলে আসলাম। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর এই যে দেখুন আমার শাক, আলু, কলা, চিংড়ি মাছ, মশলা একবারে কষানো হয়ে গেল। আর এরপরে কিন্তু গরম জল দেওয়ার পালা। তবে অবশ্যই আপনারা গরম জলটা ব্যবহার করবেন। আর আমি এভাবেই চটজলদি রান্না করি এবং গ্যাস সাশ্রয় হয়। এবং আর একদম মশলাবিহীন, মানে অল্প সীমিত মশলা দিয়ে রান্না করি। শাকের কালারটা জাস্ট দেখেন একদম। বন্ধুরা আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আমরা জানি কুমড়ো শাকটাই কিন্তু সব শাকের থেকে একটু জাল বেশি লাগে, তার কারণ এই যে জলটা কিন্তু সম্পূর্ণ যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে ব্যবহার করব গরম জল। আপনারা চাইলে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন, তবে গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো আসে আর খেতেও দারুণ লাগে। বন্ধুরা এই যে দেখুন শাকের জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর আমার শাকটা ফাইনালি কষানো হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখন দিয়ে দিলাম গরম জল। আপনারা যেরকম ঝোল রান্না করবেন সেটা বুঝে জল দিবেন। গরম জলটা দিয়ে হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। এই যে দেখুন জলটা দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু আলু কলা সব কিছু একদম সিদ্ধ হয়ে গেছে পারফেক্টভাবে। এই যে দেখুন
বন্ধুরা আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে রেখেছিলাম। এই যে দেখুন শাকটা কিন্তু আমার একদম ফাইনালি হয়ে গেছে। এখন আমি এখান থেকে কিছু আলু কলা ভেঙে দেব, তাহলে ঝোলটা একদম গাঢ় হয়ে যাবে। তারপরে একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। অবশ্যই আলু কলাটা ভেঙে দিবেন, মানে আলু দিলে আলুটা ভেঙে দিবেন, আর কলা দিলে কলাটা, আমি আজকে একটু কলা দিয়েছি। কলা তো আমাদের জন্য খুবই উপকারী একটা খাবার। আলুটা বেশি একটা উপকারী না, কিন্তু আলুটা খেতে ভালো লাগে তাই সবাই দেয়। চামচ দিয়ে কয়েকটা আলু ভেঙে দিলাম, কলাটা কিন্তু ভাঙিনি, কারণ আলুটা দিতে হয় আমার বাবুর জন্য। বাবু আলু যদি দেই তাহলে কিন্তু শাকটা ভালো করে খায়, আলু খায় এবং শাক খায়। আর যদি সাথে চিংড়ি মাছ দেই, চিংড়ি মাছ ছাড়া শাক রানলে একদম খেতে চায় না। তবে একটা জিনিস খায়, আমি যে কোনো শাকের যদি চপ করে দিই বা বড়া করে দিই, সেটা খুব সুন্দর করে ও খায়, খুব পছন্দ করে। কিছু আলু ভেঙে দেওয়ার পরে এখন শাকের লুকটা দেখুন যে কত সুন্দর হয়েছে। আর কুমড়া শাকটা বন্ধুরা এভাবে রান্না করলেই কিন্তু দারুণ লাগে খেতে। আর আমি কিন্তু, আমার মা এভাবে কুমড়া শাক রান্না করে, আমি কিন্তু সেভাবে রান্না করি। আজকে কিন্তু আপনাদের সাথে আমার মা কিভাবে কুমড়া শাকটা রান্না করে সেভাবেই শেয়ার করলাম। আর আলুগুলো এই যে সম্পূর্ণ ভেঙে দিলাম। এখন আমার বাবুটা খুব সুন্দর করে খাবে। এখন আমার শাকটা ফাইনালি রান্না হয়ে গেছে। এখানে দিয়ে দেবো জিরার গুঁড়া। বন্ধুরা যারা আপনারা জিরার গুঁড়া তরকারিতে খেতে চান না বা দেন না, তারা একবার একটু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ অতুলনীয়। এর স্বাদ বলার মতন আপনাদের কিছু নাই, কারণ এটা খেয়ে দেখতে হবে যে কেমন লাগে। জিরার গুঁড়াটা পারফেক্টলিভাবে আমি দিয়ে দিয়েছি। আর এখন নামিয়ে নেওয়ার পালা। আর আমার শাকটা ডাঁটাটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার বাগানের টাটকা শাক। আর আমি কত চটজলদি রান্না করে নিলাম। এই যে দেখুন ফাইনাল লুকটা। জিরার গুঁড়াটা দিয়ে 1 মিনিটের বেশি আমি কখনোই রান্না করি না। আর এই যে 1 মিনিটেই রান্না করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে 1 মিনিট পরে ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর এখন আমি শাকটা নামিয়ে নিলাম। আর এই যে দেখুন একদম মাখো মাখো ঝোল হয়েছে। একটু ঝোল না থাকলে শাকটা খেতে আমার কাছে ভালো লাগে না। তাই আমি কিন্তু সবসময় আমি বাসায় যেভাবে আমাদের খাওয়া দাওয়া হয় সেই রান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করি। চুলার জালটা একদম অফ করে দিয়েছি। আর এই যে দেখুন আমার শাকের কালার এবং ফাইনাল লুক। বন্ধুরা আমার রান্নাঘরের স্পেসটা একদম ছোট, তাই আপনাদের মাঝে ভালো করে ভিডিও শেয়ার করতে পারি না। তবে আপনারা, আমি যেভাবে পারি সেভাবে শেয়ার করছি, আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। আর একদম ছোট জায়গা। ফাইনালি শাকটা কিন্তু নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে শাকের ফাইনাল লুকটা, শাকটা কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি। কিছুটা চিংড়া মাছ উপরে সাজিয়ে দিয়েছি, আর কিছুটা নিচে রয়েছে, কারণ যেগুলো উপরে ছিল সেগুলোই দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, বাই।